সুপ্রভাত বন্ধুরা, সুন্দর সকাল দিয়ে দিনটা শুরু করে দিলাম। আজ একটু অন্যরকম চেঞ্জ করে দিলাম, কফি দিয়ে দিলাম। কফি খেয়ে দৌড়াবে ডিউটি। দিলাম, খাই। চলে গেল ডিউটি। সকালে সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। চলে গেল ডিউটি। ছেলের হরলিক্স আর কুর্তি কলের জল দিয়ে দিলাম, কারণ টিউশনি যাবে, তারপর কলেজ যাবে। ছেলের টিউশনি আছে, টিউশনি থেকে কলেজ যাবে। রেডি কলেজ যাওয়ার, টিউশনে যাওয়ার জন্য। চলে গেল টিউশন। চান হয়ে গেছে ছোট, টিফিন খেয়ে চলে যাবে কলেজ। ডাল মুড়ি দিয়ে দিয়েছি। রেডি হয়ে গেছে ছোট, কলেজ যাবে। ডিব্বাগুলো ফাঁকা হয়েছিল, ধুয়ে দিলাম। যখন ডিব্বা ফাঁকা হয় ধুয়ে দিই, তারপর ছেলে এলো রুটি থেকে, জাল মিষ্টি খাচ্ছে। ঘরে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবান প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। চান করে এসে ঘরে পুজো দিয়ে দিলাম, রান্না তো কমপ্লিট করে নিয়েছিলাম। আর আজকেও অত সকালে না, তাও 7টার সময় চলে গেছিলো বর্মশাই ডিউটি। দেবমও গেছে টিউশনি থেকে কলেজ। আজকে বলে গেছে দুপুরে খাবে না, ওদের কলেজে কিছু আছে, সেখানে খাওয়া দাওয়া। ছোটো গেছে কলেজ। আমি তো প্রথমে ভাবলাম ছোটো কলেজে যাবে না, তারপর বেশি তাড়াতাড়ি উঠে ফুটোফুটি করে গেল। ছোটোকে তাই তাড়াতাড়ি মুড়ি আর ডাল আলু সেদ্ধ দিয়ে মাখিয়ে দিয়ে দিয়েছিলাম, খেয়ে চলে গেছে। এবং শুধু হরলিক্স আর কুর্তি কলায় জল খেয়ে গেছে। বরমশাইও এসে খেয়ে নিয়েছিল টিফিন, বাইরে ঢুকলোই একটু আগে, মিষ্টি জল খেলো, আর কিছু খায়নি। এখন চান করে এসে ভাত খাবে, আর আমি ভাত বসিয়ে রেখেছি, ভাত হচ্ছে। বরমশাই চান করে আসুন, তারপর খাওয়া দাওয়া করবো। চলো বন্ধুরা, ততক্ষণ এদিকে দেখো নতুন কাজ বাকি করে নিই, তারপরে আবার আসছি। নিয়ে নিয়েছি চা 2টো নাগাদ। দেখো বরমশাই চান করে আসবে, তবে ভাত খাবো। বিস্কুট করে নিয়েছি, এই বিস্কুটগুলো একটুতেই ভেঙে যায়, ডাইজেস্ট বিস্কুট। আজকে খাবার মেনুতে আছে আচার নেওয়া হয়েছে, রানী পাঠিয়েছে সে আচার, আর আলু ধনেপাতি চোখা, ফুলকপি, বিনস, মটরশুঁটি, টমেটো, আলু দিয়ে তরকারি, না গরম গরম ভাত, আর অরড়ের ডাল। লেবু নিয়েছি দেশে, আমি চটকে নিয়েছি। ছেলেরা যখন আসবে খাবে। চলো খাওয়া দাওয়া করি। কলেজ থেকে চলে এলো, দিয়ে দিলাম ছোটোকেও খেতে। হাত পা ধোয়া গেছে ছোটো, খাবার নিয়ে বসেছে। চা দিয়ে দিলাম, চা বিস্কুট খেয়ে দৌড়াবে ডিউটি। ছোটো ভাত খাচ্ছে, আমিও চা নিয়ে নিয়েছি। বাইরে অন্ধকার হয়ে গেছে। চললো ডিউটি। আর একজনও নিজের কাজ করছে। ছেলে আমার ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিল।
দিয়ে দিয়েছে পুজো। ছেলের ওষুধ ভিজানো আছে, ছেঁকে খেয়ে নেবে। যতবার পাততে গেছি পুরো ছোট হয়ে যায়। চাদরটা বেঁধে দিচ্ছে, আমার এই বড় বিছানার চাদরগুলো পাততে কষ্ট হয়, উঠতে হয়। ছোট না বেটা, অনেকটা বড়, দেখো লম্বার দিক থেকে হয়তো একটু ছোট। লম্বারই কথা বলছি আমি। হ্যাঁ, লম্বাটাই তো মেন চাই। নিশ্চিন্তে বসে আছে, জানে এরা কেউ ওকে জ্বালাবে না। লুক, ছেলে পেতে দিল চাদরটা। ও যেমন 1 সেকেন্ডে পেতে দেয়, আমার এখন এতক্ষণ উঠে করতে খুব কষ্ট হয়। ও যেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে করে দিতে পারে, আর আমার অত দূর হাতই যায় না। আর তা মানে মহারাজ পধার রইয়া ব্যারাকপুর যাবো সকালে। দিয়ে দিয়েছি খেতে গরম গরম রুটি আর সাদা আলুর তরকারি, মিষ্টি। ছোটো চলে এলো, ঘুমিয়ে গেছিলো। আর দেবমকে করে দিয়েছি একটু ভাত, আর সারাদিন ঘরে খাবারই খায়নি। সেদ্ধ ভাত, দাঁত আক্কেল দাঁত বেরোচ্ছে বলে খেতে পারছে না, যেন গলা গলা সেদ্ধ ভাত, আতপ চাল। চলো খাওয়া দাওয়া করুক। এখানে মিষ্টি দিয়ে দিচ্ছি। ভাঁজ করে রেখে দিলাম কাপড়গুলো। গ্যাস মুছে নিয়েছি, এদিকের কাজ সব কমপ্লিট। খবর দেখছি এখন অবশ্যই, সকালে আবার ডিউটি আছে। টেবিলে মোছা গেছে, খাওয়া কমপ্লিট। নিজের কাজে ব্যস্ত। বন্ধুরা, রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। রাতে করে দিয়েছিলাম রুটি আর সাদা আলুর তরকারি, আর একটা করে মিষ্টি দিয়ে দিয়েছিলাম। আর ছেলের জন্য একটু সেদ্ধ ভাত করে দিয়েছিলাম, কারণ ছেলে সারাদিন ঘরের খাবার খায়নি। সেই সকালে টিউশনে গিয়েছিলো, ওখান থেকে কলেজ, ওখানে ওদের খাওয়া দাওয়া হয়েছে। আর দাঁতের ব্যথায় খেতে পারছে না বলে একটু সে আতপ চাল রানি পাঠিয়েছিল, সেই আতপ চাল ভাত আলু সেদ্ধ দিয়ে ভাত করে দিয়েছিলাম, ওটাই খেয়েছে। সকালবেলায় না, ভোরবেলায় আবার বড়মাসের ডিউটি আছে, সেই যাবে। সবারই খাওয়া হয়ে গেছে, কিন্তু প্রত্যেকে এখন মোবাইল হাতে জেগে আছি, যে যার মতো। বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।